ফিনালেজিমা কি হবে নাকি হবে না? ফিনালেজিমা আসলে কি? ইউএফা ইউরো চ্যাম্পিয়ন স্পেন ভার্সেস কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ম্যাচ। এই ম্যাচটা ঘিরে অনেক বেশি আগ্রহ দর্শক এবং সমর্থকদের আছে। যে ম্যাচটা হওয়ার কথা ছিল এই মার্চ মাসের ২৭ তারিখে কাতারের দ্য গ্রেট লুজাই স্টেডিয়ামে, যেখানে আর্সেনাল বলছি, আর্জেন্টিনার লিওনেল মেসি বিশ্বকাপ জিতেছিল। সেইখানে খেলাটা এখন হচ্ছে না, এটা মোটামুটি নিশ্চিত, কারণ ওই মধ্যপ্রাচ্যের যুদ্ধাবস্থার কারণে ম্যাচের ভেন্যু পরিবর্তন করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ম্যাচের ভেন্যু পরিবর্তন করে কোথায় নেওয়া হবে? একটা সময় আমরা ধরে নিয়েছিলাম যে এই খেলাটা আর হবেই না, এই খেলাটা হওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু তারপরে ইউএফা এবং কনমেবলের বৈঠকের পরে জিনিসটাকে একটু ঝুলিয়ে রাখা হলো। ইউএফার পক্ষ থেকে জানানো হলো তারা এই ম্যাচটা আয়োজন করতে পারে, কিন্তু সেটা হইতে হবে মাদ্রিদে, সান্তিয়াগো বের্নাবিউতে। কিন্তু আর্জেন্টিনা বলছে তারা মাদ্রিদে গিয়ে খেলবে না, কারণ তাতে স্পেন একটা অ্যাডভান্টেজ পাবে, ঘরের মাঠে খেলবে। গতবার ইতালির সঙ্গে আর্জেন্টিনার ম্যাচটা হচ্ছে ওয়েম্বলি স্টেডিয়ামে। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। আমি বুঝতে পারছি না, মানে আসলে ফিনালিসিমা একটা নিউট্রাল ভেন্যুতেই হয়, এটা তেমনই একটা রীতি গতবার থেকেই আমরা দেখছি। এখন একটা নিউট্রাল ভেন্যু যদি আপনাকে চুজ করতে হয়, আপনাকে তো আউটসাইড অফ স্পেন চিন্তাই করতে হবে, কারণ স্পেন তো এখানে খেলছে। আপনি যদি স্পেনে খেলাটা মানে ফেলেন, তাহলে হচ্ছে আপনার স্পেনের ন্যাশনাল টিমের অলমোস্ট মনে হয় কাউকেই ট্রাভেল করতে হচ্ছে না। আপনার পুরো একাদশী এখানে আছে। মার্ক কুকুরেকে হয়তো ইংল্যান্ড থেকে ডাকতে হবে এই ম্যাচটা খেলার জন্য। দাভিদ রায়া তিনিও তো আছেন, খুবই দুঃখিত, তার কথা ভুলেই গেলাম। আসলে এই ম্যাচটার বাড়তি আলোচনাটা কেন হয়? লিওনেল মেসি ভার্সেস লামিন ইয়ামাল। আপনি আপনার জীবদ্দশায় এই ম্যাচটা যদি না হয়, তাহলে এরপরে কি আর দেখতে পারবেন? সেই সম্ভাবনা কতটুকু? সে সম্ভব হচ্ছে বিশ্বকাপ ফাইনাল। বিশ্বকাপ ফাইনালের আগে তো এই দুই দলের দেখা, যদি দুই দল গ্রুপ চ্যাম্পিয়ন হয়, তাহলে ফাইনালের আগে এই দুই দলের দেখা হবে না। এখন দুই দলের ফাইনালে ওঠার যাত্রা তো আসলে অনেক বড়, সে আলাদা এক আলোচনা। কিন্তু আমি যেটা মানে পুরোপুরি কনভিন্সড না, সেটা হচ্ছে এই এএফএ এবং আরএফইএফ এর ভিতরে যে দূরত্বটা, মানে একটা হচ্ছে কনমেবল আর ইউএফআ এটা ডিল করছে, কিন্তু এখানে মানে স্প্যানিশ ফুটবল ফেডারেশন, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের একটা প্রভাব আছে। আর্জেন্টিনা কোনোভাবেই স্পেনে গিয়ে খেলবে না। একটু মনে করে দিই, 2018 বিশ্বকাপের আগে আর্জেন্টিনা আর স্পেনের একটা ম্যাচ হয়েছিল, যেই ম্যাচে আর্জেন্টিনা 6-1 গোলে হেরেছিল। এবং ওই সময় আর্জেন্টিনা বুঝতে পেরেছিল যে আর্জেন্টিনার অবস্থা খুব একটা ভালো না, আর্জেন্টিনা বিশ্বকাপে যাচ্ছে, তাদের একটা ভরাডুবি হতে পারে, যেটা পরে গিয়ে সত্যি হয়েছিল। কিন্তু গতবারের ফিনালিসিমাটা দেখেন, আর্জেন্টিনা যে বিশ্বকাপ জিততে পারে তার যে ফেভারিট, এটা বোঝা যাচ্ছিল 2022 বিশ্বকাপের আগে থেকেই। কিন্তু ফিনালিসিমা যখন ইতালিকে তারা উড়িয়ে দিল, যদিও ইতালি ওই বিশ্বকাপে কোয়ালিফাই করে নাই, কিন্তু উড়িয়ে যখন দিল, তখন লোকে আসলেই বিশ্বাস করা শুরু করলো যে না, আর্জেন্টিনা আসলে রিয়েল ডিল, এবার তারা বিশ্বকাপ জেতার জন্য একদম সিরিয়াস। ফিনালিসিমা তার মানে ম্যাটার করে কিছু একটা। এখন আর্জেন্টিনা সেই পরিকল্পনা থেকেই কি মাদ্রিদে যেতে চাইছে না, যে মাদ্রিদে আমি যদি খেলতে যাই বা আমি যদি স্পেনে খেলতে যাই, যেটা এখন মনে হচ্ছে একমাত্র ভেন্যু, কারণ আপনি ওয়েম্বলি নিতে পারবেন না। ওয়েম্বলি আপনি নিতে পারবেন না কারণ ওয়েম্বলিতে আগে থেকে স্কেডিউল আছে, ওই সময় ওটা ফাঁকা নাই। এই ছাড়া অল্টারনেটিভ ভেন্যু হিসেবে দেখানো হচ্ছে মিলানকে, যে মিলানের কথা আর্জেন্টিনার প্রস্তাব করছে, কিন্তু সেটা আবার ইউএফা মানছে না, সেটা আবার স্পেন মানছে না। তারা বলছে না, খেললে তোমাদেরকে মাদ্রিদেই খেলতে হবে। এই যে একটা মানে এক পক্ষ একদম রিজিড, আরেক পক্ষও রিজিড, কিন্তু দুজন দুই স্ট্যান্ডে। নিয়ম তো বলে আপনি নিউট্রাল ভেন্যুতে খেলবেন, মানে নিয়ম তো আসলে আর্জেন্টিনা রাইট, কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে কনমেবল এই টুর্নামেন্টের ব্যাপারে বা এই ম্যাচের ব্যাপারে যতখানি আগ্রহী, ইউএফা কিন্তু এই ম্যাচের ব্যাপারে অতখানি আগ্রহী না। মানে ইউএফার ওরা কিন্তু ফিনালিজিমা নিয়ে এত উচ্চ কণ্ঠে কথা কখনোই বলেন না, রাদার এই ফিনালিজিমা ইজ মোর অফ মানে কনমেবল কেন্দ্রিক যে দলগুলো আছে তারা বেশি সেলিব্রেট করেন বা তাদের জন্য এটা বেশি ইম্পর্টেন্ট। আপনি দেখেন যে ইউএফা চ্যাম্পিয়ন্স লিগ উইনার আর কোপা লিবার্তাদোরেস চ্যাম্পিয়নের যখন খেলা হয়, যদি খেলা মানে আমরা ক্লাব বিশ্বকাপ সব জায়গায়, ইউরোপের তুলনায় ওই দিকে উন্মাদনাটা বেশি হয়। ইনফ্যাক্ট ওই ব্রাজিলের ক্লাব, আর্জেন্টিনার ক্লাবগুলো সেলিব্রেট করেন যে 10 বছর আগে হারাইছিলাম রিয়াল মাদ্রিদকে, বার্সেলোনাকে, এটা তাদের ভিতরে আছে। কিন্তু ইউএফার জন্য ব্যাপারটা এইভাবে আসলে কাজ করে না। এই জন্য আর্জেন্টিনার ব্যাপারটা নিয়ে এত সিরিয়াস যে তারা মাদ্রিদ খেলতে যাবে না, তো যাবেই না, তাদের কাছে জেতাটা খুব গুরুত্বপূর্ণ। কিন্তু স্পেনের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এরকম, খেললে খেলো, না খেললে না, ঠিক আছে, অনেকটা এরকম হয়ে গেছে। এবং এই ফিনালিজিমা নিয়ে লিওনেল কারণ যতবার প্রশ্নের মুখোমুখি হয়েছে, মানে সেই যখন কোপা আমেরিকা 2024-এ তারা জিতেছে, এরপরে তাকে জিজ্ঞেস করছে ফিনালিজিমায় কি হবে, তখন থেকে স্পেনের কোচ একবার দেখেন এই প্রশ্ন তার কাছে আসেই নাই, হয়তো আসে না আসলে। এখন এইখানে মুশকিলটা হচ্ছে যে এই ম্যাচটা যদি না হয়, আর্জেন্টিনার ওয়ার্ল্ড কাপ প্রিপারেশন বাধাগ্রস্ত হবে, ব্যাপকভাবে বাধাগ্রস্ত হবে। আর্জেন্টিনার 2টা ফ্রেন্ডলি ম্যাচ খেলার কথা এই মার্চের উইন্ডোতে, এরপর আপনি ফ্রেন্ডলি পাচ্ছেন না। এবং এই 2টা ফ্রেন্ডলি ম্যাচ আপনি খেলবেন, দুইটাই আপনি কাতারে নিয়ে খেলার পরিকল্পনা করেছিলেন। প্রথমটা স্পেনের সঙ্গে 27 তারিখ, 31 তারিখে খেলবেন কাতারের সঙ্গে।
2টা ম্যাচ খেলে আপনি ওয়ার্ল্ড কাপের প্রিপারেশন নেবেন। কিন্তু এখন কাতার যেহেতু 2টা ম্যাচের ভেন্যু ছিল, একটা ম্যাচও হচ্ছে না, আপনি তাহলে কি করবেন? প্লেয়ারদেরকে অল্টারনেটিভ প্ল্যান হচ্ছে প্লেয়ারদেরকে নিয়ে আর্জেন্টিনায় ফেরত নিয়ে যাওয়া। আর্জেন্টিনা নিয়ে ক্যাম্প হবে, সেই ক্যাম্পের পরে তারা ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য অপোনেন্ট খুঁজবে। সরি, আমরা বাংলাদেশ অকুপাইড, আমাদের ম্যাচ রয়েছে সিঙ্গাপুরের সঙ্গে, এর আগে আমরা খেলবো ভিয়েতনামের সঙ্গে, আমরা আগে থেকে এটা ঠিক করে ফেলেছি, নইলে আমরা আপনাদের ডাকে সাড়া দিতাম, আমরা আর্জেন্টিনা যাই খেলতে যেতাম। আমরা জানি আপনাদের দরকার আছে বিশ্বকাপের আগে, কিন্তু কথা হচ্ছে যে এই বিশ্বকাপের আগে আর্জেন্টিনা এখন কোনো অপোনেন্ট খুঁজে পাওয়া খুব মুশকিল, কারণ সব দল তাদের অপোনেন্ট নিশ্চিত করে ফেলেছে। ব্রাজিল ফ্রান্সের সঙ্গে খেলবে, আরো 3 মাস আগে নিশ্চিত হয়েছে। আর্জেন্টিনাও নিশ্চিত করেছে, কিন্তু আর্জেন্টিনা আনফরচুনেট, তারা আনলাকি যে তাদের এই যুদ্ধের পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে। আর্জেন্টিনার বিশ্বকাপ পরিকল্পনাটাই কেচে যাওয়ার একটা শঙ্কা আছে এই ম্যাচটা না হলে পরে। আপনি যেভাবে আসলে সাজালেন, এখন তো মনে হচ্ছে যে এরা আসলে ওইভাবে খুব একটা বড় হিট আর্জেন্টিনার জন্য প্রস্তুতির জন্য হতে পারে। কিন্তু এর আগে আমার মনে হচ্ছিল না, কিন্তু এত সুন্দর করে এত ডিফারেন্ট অ্যাঙ্গেলে আসলে চিন্তা করে দেখিনি। কিন্তু ফিনাসিমা না হলে বাংলাদেশের একটা বিশাল সমর্থক গোষ্ঠীও কিন্তু একটা আনন্দ থেকে বঞ্চিত হবেন, কারণ বাংলাদেশের মানুষজন চান এই ম্যাচটা হোক। মেসি ভার্সেস ইয়ামাল, একটা ফেস অফ, মানে দ্য সর্সারার অ্যান্ড দ্য অ্যাপ্রেন্টিস। আপনি হিসেব করেন ওই 2008-9 সালে একটা চ্যারিটি ফটোগ্রাফির ফাংশনে খুবই কাকতালীয়ভাবে লামিন ইয়ামালের কপাল পড়েছে মেসির কোলে, এবং মেসির কোলে যে লামিন ইয়ামালের ছবিটা, ওটা তো একটা টাইমে গিয়ে বিশাল করে ভাইরাল হয়েছিল। তো ওই মোমেন্টটা, আবার এই মোমেন্টটা যখন মেসি তার ক্যারিয়ারের একেবারে শেষ দিকে, লামিন তার ক্যারিয়ারের পিকে উঠছে, মানে এই ম্যাচটা না হলে আমার মনে হয় না যে আর দুজনের ফেস অফ হবে। খুব ডিফিকাল্ট। এবং দেখেন ফিনালিজিমাটা বাংলাদেশের সমর্থকের জন্য এই কারণেও গুরুত্বপূর্ণ, ঈদের পরে হ্যাঁ 27 তারিখ, অনেকের উপলক্ষ এরকম ছিল যে ঈদের পরে কি দেখবেন, টিভিতে খেলা দেখবো ফিনালিজিমা, পুরো ইন্টারন্যাশনাল ব্রেক ওই সময়, এবং ঠাসা সূচি ওই টাইমটা 25 থেকে 31 তারিখ পর্যন্ত সব গুরুত্বপূর্ণ ম্যাচ, তার ভেতরে সবচেয়ে হাইলাইটেড ম্যাচ হতে পারতো ফিনালিজিমাটা। আমার মনে আছে গতবার যখন ইতালিকে আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপ বলছে এই ফিনালিজিমা হারালো, এরপর আমি একটা স্টেটাস লিখেছিলাম এরকম যে ওই ম্যাচটা আর্জেন্টিনা যখন জিতেছে তখন আশপাশের লোকেরা আওয়াজ করে উঠেছিল, মানে রাত তখন গভীর বাংলাদেশে, ঢাকায় রাত 2:30-3টা বাজে, এবং আমি শুনতে পাচ্ছি যে আমার আশপাশ থেকে মানুষ আওয়াজ তুলছে যে, মানে আর্জেন্টিনার ভক্ত তো বেশি, আর্জেন্টিনার ফ্যানরা আওয়াজ তুলছে, সেটা শোনা যাচ্ছে। এটা ফিনালিজিমা ওয়ান অফ ম্যাচ, কিন্তু এটা কমিউনিটি শিল্ড, সেই ম্যাচ জেতার পরে এইরকম আয়োজন শোনা যাচ্ছে। তখন আমি ফেসবুকে স্ট্যাটাসে দিয়েছিলাম এরকম যে এই ম্যাচে জেতার পরে আর্জেন্টিনা ফ্যানদের এত আনন্দ, আই ওয়ান্ডার যে আর্জেন্টিনা যদি কখনো ওয়ার্ল্ড কাপ জেতে তাহলে এই ঢাকার অবস্থা, বাংলাদেশের অবস্থা কি হবে, ঢাকার অবস্থা, বাংলাদেশের অবস্থা কি হতে পারে, সেটা আমরা পরে দেখেছি, সবাই সেটা জেনেছে। কিন্তু ফিনালিজিমা ওই বিশ্বকাপের আবহটা তুলে দেয়। ম্যাচটা না হলে পরে ওই জায়গাটায় কিছুটা ঘাটতি হয়তো থেকে যাবে। দেখার বিষয়, আরো একটা মিটিং বাকি আছে, এরপরে রোববারের ভেতরে আমরা হয়তো জেনে যাবো যে ফিনালিজিমা আসলেই হচ্ছে কিনা, কারণ সময় একেবারেই নাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.